নবীজির সঠিক বয়স কত, শুধু এই বিষয়টা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা অনেকেই বিষয়টা জানি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঠিক বয়সটা কত একটু বলেন তো। নবীজি বলছে, আমার বয়সের কথা থাক, পরে বলি, আগে তোমার বয়সটা কত একটু বলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সঠিক করে আন্দাজ আমি বলতে পারবো না, নির্ধারিত করে বলতে পারবো না যে আমার বয়সটা কত। তবে একটা ঘটনা যদি আপনাকে আমি বলি, তাহলে আপনি আন্দাজ করে নিতে পারবেন যে আমার বয়সটা কত। নবীজি বলছে, বলো তো দেখি তুমি কোন ঘটনা শোনাতে চাও। তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিকট একটা তারা উদিত হতো। আমি জন্মের পর পরে দেখেছি সেই তারাটা উঠতো, আর একবার উদিত হলে এই তারাটা ৭০,০০০ বছর পর্যন্ত উদিত থাকতো, এ অস্ত যেত না। আবার ৭০,০০০ বছর পরে যখন অস্ত যেত, এই অস্তবিত হওয়ার পরে সে ৭০,০০০ বছর পর্যন্ত অস্তবিত থাকতো, সে উদিত হতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জেনে আশ্চর্য হবেন, যেই তারকা ৭০,০০০ বছর উঠলে আর নিভতো না, নিভলে আবার ৭০,০০০ বছর পরে উদিত হতো, এই তারকাটা আমি উঠতে আর অস্তবিত হতে দেখেছি ৭২,০০০ বার। আমরা অনেকেই এই ঘটনা শুনলে পরে অবাক হয়ে যেতাম, আরে তাহলে এত বয়সটা জিবরাইল আলাইহিস সালামের, এত বয়স যে ৭০,০০০ বছর পর যেই তারকা উদিত হয়, আবার ৭০,০০০ বছর পরে যেই তারকা অস্তবিত যায়, এই তারকা নাকি উদিত হতে আর অস্তবিত যেতে সে দেখেছে ৭২,০০০ বার। তাহলে কত লক্ষ হাজার বছর বয়স তার। কিন্তু নবীজি কোনো বিচলিত হলেন না, নবীজি আশ্চর্য হলেন না। নবীজি স্বাভাবিকভাবে থেকে মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলছে, জিবরাইল, ওই তারকা কি আজও তুমি দেখতে পাও? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আর দেখতে পাই না। নবীজি বলছে, ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটা ছিলাম আমি নবী, আমি নবীর নূর সেখানে উদিত হতো। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। এই জন্য নবীজির সাথে আমাদের কোনোভাবেই তুলনা করা চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিষয়গুলো আমরা যদি একটু নজর দিয়ে শুনতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো। আল ইয়াসাব গ্রন্থের ১ম নম্বর খণ্ডে ৫১ নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়গুলো চমৎকার ভাবে উল্লেখ করেছেন। নবীজি যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল ইয়াসাব গ্রন্থের ১ম নম্বর খণ্ডে ৫১ নম্বর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে পারস্যের ১৪টি গম্বুজ মুহূর্তের মধ্যেই ধসে গিয়েছিল। যেই অগ্নিকুণ্ড হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, ইহুদিদের অগ্নিকুণ্ড, যেখানে তারা অগ্নি পূজা করত, আগুন পূজা করত, এই অগ্নিগুলো হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল, সেগুলো মুহূর্তের মধ্যেই নিভে গেল। সম্রাটেরা বিচলিত হয়ে গেল, কি ব্যাপার, এই আগুনগুলো কোনদিন নেবে না, কিন্তু আজকে নিভে গেল। এত মজবুত করে গম্বুজগুলো নির্মাণ করা, এগুলো মুহূর্তের মধ্যে ধসে গেল, মূর্তিগুলো মাথা নিচু হয়ে গেল। অন্যরকম অবস্থা কেন দেখা যায়? একজন সভাসদ ডাক দেয়া বলে, জাহাপনা, আমি আজকে এমন একটি স্বপ্ন দেখেছি, যেটা দেখে আমি বড়ই আশ্চর্য হয়েছি। আমি তাকিয়ে দেখি মক্কার জমিনের একটা হৃষ্টপুষ্ট উট, এই উটটা সমস্ত ঘোড়াগুলোকে, আরবের ঘোড়াগুলোকে দাবড়াইতে দাবড়াইতে, তাড়াইতে তাড়াইতে সমস্ত উট আর ঘোড়াগুলোকে দাজলা নদী পার করে দিয়া বিস্তৃত এলাকায় তারা ছড়িয়ে পড়ে